ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে, তাকে আমরা বলি ফলা। কি বলে থাকি? ফলা। ফলা চিহ্ন কয়টা? 6টা। বফলা, রফলা, লফলা, মফলা, জফলা, নফলা। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। ফলা চিহ্ন কয়টা? 6টা। এখন আমি মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, বর্ণের নাম কি? এই ক থেকে ম পর্যন্ত টোটাল 25টা বর্ণের নাম স্পর্শ বর্ণ। এটাকে উচ্চারণের সুবিধার্থে 5 ভাগে ভাগ করা যায়। এই ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এটা বলা হয় কণ্ঠবর্ণ, চ থেকে নি পর্যন্ত বলা হয় তালব্য, ট থেকে মূর্ধন্য পর্যন্ত বলা হয় মূর্ধন্য, ত থেকে দন্তন্য পর্যন্ত বলা হয় দন্ত, প থেকে ম পর্যন্ত এটাকে বলা হয় ওষ্ঠবর্ণ। এই হলো 25টা বর্ণ। এইটার বলা হয় ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। দ্যাট মিন্স প্রতিটা বর্ণের প্রথমটা অনুসারে সেটার নাম করা হয়। এবারে খেয়াল করি, এখানে বললাম 1+2, প্রতিটা বর্গের এই প্রথম দুইটা বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ। 3, 4, 5 এগুলোর বলা হয় ঘোষ বর্ণ। 1, 3, 5 এই বেজোড় সংখ্যক বর্ণগুলোর বলা হয় অল্প প্রাণ, এগুলো উচ্চারণ করতে সময় কম লাগে। 2 আর 4 এগুলোকে বলা হয় মহাপ্রাণ, কারণ উচ্চারণ করতে সময় বেশি লাগে। 5 নম্বরের টার্ম নাসিক্য বা আনুনাসিক্য বর্ণ। এই ছিল আমার স্পর্শ বর্ণ নিয়ে পড়ানো। তাহলে ক থেকে ম পর্যন্ত টোটাল বর্ণ 25টা। এটার বলা স্পর্শ বর্ণ। উচ্চারণের সুবিধার্থে 5 ভাগে ভাগ করি। কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। ক বর্গ, ট বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প্রথম দুইটা বর্ণকে বলা হয় অঘোষ, লাস্টের তিনটাকে বলা হয় ঘোষ। 1, 3, 5 বেজোড় সংখ্যকে বলা হয় অল্প প্রাণ। 2 আর 4 জোড় সংখ্যক বর্ণগুলো বলা হয় মহাপ্রাণ। শুধু 5 নম্বর বর্ণকে বলা হয় নাসিক্য বা আনুনাসিক্য।